আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আজকে আমাদের এক শ্রদ্ধেয় চাচা খায়রুল ইসলাম ওনার নাম, উনি আমার ওই কোম্পানিতে সর্দারি করে, লোটারদের সর্দার। তো বেশ কিছুদিন আগে উনি কার কাছ থেকে যেন শুনেছে যে আমি লিভার জন্ডিসের বা বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন রোকেয়া করে থাকি। তো উনি শুনে আমার কাছে এসেছে যাচাই করার জন্য, নাকি জানি না, আমাকে জিজ্ঞাসা করলো যে চাচা আপনি নাকি এগুলো করেন, দেখেন তো আমার কি সমস্যা। তো আমি ওনার চোখ মুখ দেখে ভাবলাম যে জন্ডিসের সমস্যা। আমি বললাম যে জন্ডিসের সমস্যা হতে পারে, আপনি একটা কাজ করেন, আমার ওখানে যদি না যান, অফিসে 5টা লেবু নিয়ে আসবেন, আমি এটা করে দেব। তো উনি চলে গেল, পরে আর আসেনি। তো যাই হোক, প্রায় দীর্ঘ সম্ভবত মাসখানেক পরই হবে। তো আমি আমার বাড়িতে, আমার আম্মু অসুস্থ ছিল, তার ডায়াবেটিস, হাই প্রেশার, এই সমস্যাগুলো থাকার কারণে তার সাথে ফোনে যোগাযোগ করতেছিলাম। আমার খুব সিরিয়াস অবস্থায় সময়তে হাসপাতালে নিয়ে যায়, আবার বাসায় আসে, আবার হাসপাতালে নিয়ে যায়, এরকম বাড়িতে মানে একটা হট্টগোলের মতো। আমি বাড়ি যাবো যাবো এমন অবস্থা, ফোনে কথাবার্তা বলতেছি, এর মধ্যে উনি আমার পাশে এসে দাঁড়িয়ে আছে অফিসেই, সন্ধ্যার পর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলতেছিলাম আমি, কথা শেষ করে যে মানুষের পাশে এইভাবে ফোনে কথা বলতেছি, পারিবারিক কথাবার্তা, আপনি দাঁড়ায় আছেন? বলতেছে না চাচা, আমি তো দাঁড়ায় আছি, আমার সমস্যা। বললাম যে চোখের দিকে তাকায় আপনার তো সমস্যা বোঝা যাচ্ছে। বলছে, সকালে কি বসেন, আপনার নাম্বারটা দেন। তখন আমার নাম্বারটা নিল। তা আমি তখনই বলতে চাইছিলাম যে আপনার রাত্রে অবস্থা হয়তো খারাপ হয়ে যাবে, যে এরকম অবস্থা দেখতেছি। তো ওই সময় বলি নাই, কারণ অনেকে অ্যাডভান্স কথাবার্তা পছন্দ করে না, আর এটা বলাও ঠিক না, আমি তো আর এত কিছু জানি না। তো যাই হোক, ওনাকে আমি নাম্বারটা দিয়ে দিলাম। সকালবেলা আমি যেখানে বসি, ওখানে বসে আছি, অপেক্ষা করতেছি যে উনি তো আসবে। একবার চাচ্ছিলাম ওনাকে আমি ফোন দিব, আবার ভাবলাম যে যদি আমি ওনাকে ফোন দেই, তাহলে মানুষের মাইন্ড অনেক ধরনের। উনি যেহেতু আগে একবার এরকম কথা বলে আমার সাথে পরে যোগাযোগ করে নাই, আমি ফোন দিলে এরকম ভাবতেও পারে যে কিছু টাকার জন্য হয়তো এরকম করতেছে, ফোন দিতেছে, এই জন্য আমি ফোন দেইনি। তারপর কিছুক্ষণ পর দেখি উনি খোঁজাখুঁজি করতেছে, পরে আমি ইশারা দিয়ে ডাকলাম, আসলো আমার কাছে। অবস্থা খুবই সিরিয়াস, যেটা ভাবছি ওইটাই হয়েছে, প্রচন্ড জ্বর, কথা বলতে পারতেছে না। আমি আর একটা রুগীকে রোকেয়া করতেছিলাম, এর মধ্যে বলতেছে আমাকে আগে দেন, আমাকে আগে দেন, আমার অবস্থা খুব সিরিয়াস, আমি আর থাকতে পারতেছি না। তো ওনাকে আমি তাৎক্ষণিক ওখানে রোকেয়া করলাম এবং লেবু করে দিলাম। পাশাপাশি আমি যে একটা ঔষধ তৈরি করেছি, ওটা তাকে খাইয়ে এবং বললাম যে আপনি যদি খেতে পারেন এটাও নিয়ে যান। তো বলতেছে আমি ডাক্তারি ওষুধ খাইতেছি, আমার জ্বর কমতেছে না। আমি বললাম সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, যদি আপনি খান খান, না খেলে আপনি আমার এটা খান, 3 দিনের মধ্যেই রেজাল্টটা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, 3 দিনের মধ্যে উনি অনেকটাই সুস্থ হয়ে গেছে আশা করি। আর 5 দিনের জন্য চিকিৎসা দিয়েছি, 5 দিন কমপ্লিট হলে ওনার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার কাছে আমার অনুরোধ, এই মহল্লাবাসীর মধ্যে যারা আছে, যারা আমার ভিডিও দেখে বা আমাকে চিনে, যদি জ্বরের এরকম সমস্যা হয়, আপনারা পারলে ধৈর্য ধরবেন। আর ধৈর্য যদি না ধরেন, ডাক্তারি ট্রিটমেন্ট নেন, কাজ হচ্ছে না, আমার কাছে আসবেন, 3 দিন একটু কষ্ট করে ওষুধ খাবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমার ভিডিওটা সবাই দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।